দূর থেকে দেখলে মনে হবে সবুজ কোনো অরণ্য বা বিশাল এক বটবৃক্ষ, কিন্তু কাছে গেলেই ভুল ভাঙে। এ যে এক অনন্য আম গাছ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা প্রায় ৩০০ বছরের পুরনো একটি সূর্যপুরী আম গাছ। প্রায় ৩ বিঘা জমি জুড়ে বিস্তৃত এই গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট। মূল কাণ্ড থেকে বেড়ে ওঠা ২০টি বিশাল শাখা চারদিকে ছড়িয়ে পড়েছে। ডালগুলো কোথাও মাটির কাছে নেমে আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে, যা দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো। প্রতিটি শাখার দৈর্ঘ্য প্রায় ৪০ থেকে ৫০ ফুট। এতটাই শক্ত ও প্রশস্ত যে অনায়াসে ডালের উপর হাঁটাচলা কিংবা বসে থাকা যায়। অন্যান্য বছরের তুলনায় এবার গাছটিতে আমের ফলনও হয়েছে বেশ ভালো। থোকায় থোকায় ঝুলে থাকা আমে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে শতবর্ষী এই গাছটি। বর্তমানে মালিক স্থানীয় দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তাদের আশায় এবছর গাছটি থেকে ৩০ থেকে ৪০ মণ আম সংগ্রহ করা সম্ভব হবে। গাছটি আমার বাবার দাদা হাতে লাগানো। গাছটি আনুমানিক বয়স ২০০ থেকে ৩০০ বছর। এই গাছটি দেখার জন্য দূর দূরান্ত লোক আসে। গাছটি দেখে সবাই বলে গাছটি খুব সৌন্দর্য এবং এই গাছটি দেশের একটি সম্পদ। এই গাছটিকে টিকায় রাখার জন্য আমাদের সবারই সহযোগিতার কামনা করি। এই গাছটি এখনো আম হয়, ফল মোটামুটি ৩০ থেকে ৪০-৫০ মণ আম এখনো ধরে। গাছটি জমি আছে মোটামুটি ২ থেকে ৩ বিঘা। শুধু আমের ফলন নয়, গাছটির বিশাল আকৃতি, শত শত বছরের ইতিহাস এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেন একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য দর্শনীয় স্থান। দূর দূরান্ত থেকে প্রতিদিনই শত শত মানুষ ছুটে আসছেন এই প্রাচীন আম গাছটি এক নজর দেখার জন্য। এত সুন্দর একটা দৃশ্য, এত বড় একটা গাছ দেখার যে সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ। বিশাল বড় ঐতিহ্যবাহী একটি আম গাছ এবং প্রচুর ফলন ধরেছে। প্রায় ১০০ মণের মতো আম হবে, যা আমি দেখতে পাচ্ছি। গাছটা দেখে খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন একটা পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা এখানে অনেকেই এসেছি, খুব ভালো লাগলো। অনেক সুন্দর, অনেক আম ধরেছে। এটার বয়স ২৩০ বছর। তো এখানে অনেক আম ধরেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। ৩ বিঘা মাটির উপরে একটি মাত্র আম গাছ আমি সাদাগঞ্জ থেকে দেখতে এসেছি, দেখে খুব ভালো লাগলো। তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন কিংবা পর্যটকদের জন্য প্রয়োজনীয় কোনো অবকাঠামো। এসব সুবিধা চালু করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।